পাইথন কি? পাইথন হচ্ছে একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে কম্পিউটারের বিভিন্ন সমস্যা সমাধান করা হয়, বিভিন্ন সিস্টেম ডেভেলপ করা হয়, বিভিন্ন ডিভাইসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করে ইউজারদের সার্ভিস প্রোভাইড করা হয়। পাইথন ল্যাঙ্গুয়েজটি হাই লেভেলের হওয়াতে এর সিনট্যাক্স গুলো মানুষের ভাষার কাছাকাছি, অর্থাৎ যে কোনো প্রোগ্রামার সহজেই পাইথন ভাষাকে পড়লেই বুঝতে পারবে ও লিখতে পারবে। কেন পাইথন শেখা উচিত? আপনি যদি কম্পিউটার সায়েন্স সাবজেক্টের শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে পাইথন প্রোগ্রামিং বা পাইথন ল্যাঙ্গুয়েজ শব্দটি অবশ্যই শুনে থাকবেন। সিএস বা সিএসসি সাবজেক্টের শিক্ষার্থী ছাড়াও আরো অনেক সাবজেক্ট রয়েছে যেখানে একাডেমিক কাজে প্রোগ্রামিং করতে হয়। যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামিং করা হলেও অন্য 10টি ল্যাঙ্গুয়েজের তুলনায় পাইথন দিয়ে প্রোগ্রামিং করা অধিক জনপ্রিয়। পাইথনের নামকরণ। আসলে পাইথনের নামকরণ কিভাবে করা হয়েছে? 1991 সালে নেদারল্যান্ডের গুইডো ভ্যান রোসুম একটি কমেডি সিরিজ মন্টি পাইথনস ফ্লাইং সার্কাস থেকে অনুপ্রাণিত হয়ে নিজের বানানো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দিয়েছিলেন পাইথন। ঠিক আছে? কেন পাইথন এত জনপ্রিয়? জাভা, সি শার্প এসব ল্যাঙ্গুয়েজে কোনো একটি প্রোগ্রাম তৈরি করতে যদি 10 ঘন্টা সময় লাগে তাহলে পাইথনে লাগবে মাত্র 2 থেকে 3 ঘন্টা। কি অবাক হইতেছেন? এর কারণ অনেকগুলো। পাইথন ভাষার সিনট্যাক্স গুলি খুবই ছোট ছোট, আর এই ছোট ছোট সিনট্যাক্স দিয়েই বড় বড় কাজ সেরে ফেলা যায়। আর লাইব্রেরি গুলো এত ভালোভাবে সাপোর্ট দেয় যে ছোট ছোট প্রোগ্রাম লিখলেই বড় বড় আউটপুট পাওয়া যায়। ডেটা অ্যানালাইসিস নিয়ে যারা কাজ করেছেন তারা সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন এবং পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, হ্যাঁ, সম্পূর্ণ পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে তারা অনেক উপকৃত হয়েছেন। এছাড়াও ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্টের মতো জটিল জটিল ফিল্ডে পাইথন ব্যবহার করা হচ্ছে। পাইথন ল্যাঙ্গুয়েজ এবং পাইথন প্রোগ্রামিং এর মধ্যে পার্থক্য আমি যদি বাংলা ভাষায় বলি যে 1 2 3 4, আরেকজন ইংরেজি ভাষায় বললো 1 2 3 4, এখানে মূল উপাদান কি বলেন তো? ভাষাটা ভিন্ন বাট মূল উপাদান কিন্তু একই। ঠিক আছে? কম্পিউটার ব্যবহার করে একটি সিস্টেম বা সফটওয়্যার তৈরি করার জন্য আপনাকে প্রোগ্রামিং করতে হবে। এই প্রোগ্রামিং আপনি আপনার পছন্দের বা সিস্টেমের জন্য উপযুক্ত এমন যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখতে পারবেন। এখানে মূল উপাদান আপনার সিস্টেম। এখন এই সিস্টেম আমি যদি পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি করি, অর্থাৎ প্রোগ্রামগুলোকে পাইথন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, তাহলে সেটি হবে পাইথন প্রোগ্রামিং। আশা করি ল্যাঙ্গুয়েজ এবং পাইথন প্রোগ্রামিং এই দুটির মধ্যে পার্থক্য বুঝতে পেরেছেন। কোন কোন ফিল্ডে পাইথন ব্যবহার করা হচ্ছে বর্তমানে? অনেক অনেক ফিল্ডে ব্যবহার করা হচ্ছে বর্তমানে পাইথন। তার মধ্যে হচ্ছে সিস্টেম, স্ক্রিপ্ট এবং অটোমেশনের ক্ষেত্রে, তারপর হচ্ছে ওয়েব এবং অ্যাপ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার সায়েন্টিফিক কম্পিউটিং এবং ডাটা অ্যানালাইসিসের ক্ষেত্রে, তারপর হচ্ছে আপনার মেশিন লার্নিং এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রে, তারপরে গেমস ডেভেলপমেন্টের ক্ষেত্রে ইত্যাদি বিভিন্ন কাজে বর্তমানে ব্যবহৃত হচ্ছে। তারপর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা কি কি? পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুবিধা, পাইথনের সিনট্যাক্স গুলি খুবই ছোট ছোট। সিনট্যাক্স গুলি পড়লে কি প্রোগ্রাম করা হয়েছে তা সহজেই বুঝে ফেলা যায়। একই সোর্স কোড সকল প্ল্যাটফর্মে কাজ করে। ডেটা টাইপ কাস্টিং করে প্রোগ্রাম করা খুবই সহজ। পাইথন একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ। প্রচুর পরিমাণে লাইব্রেরি এবং বিল্ট ইন ফাংশন থাকায় বড় বড় প্রোগ্রামকে অল্প প্রোগ্রামিং এ শেষ করা যায়। ভুল হলে সহজেই ঠিক করা যায়। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন পাইথন কি, কেন শেখা উচিত, নামকরণ সহ সম্পূর্ণ একটা মোটামুটি একটা আইডিয়া হয়েছে আশা করছি। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।